উফ! বাইরে যা গরম পড়েছে তাতে ঠান্ডা জাতীয় পানীয়র প্রতি মনটা খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ছে। আর গরমকাল মানে তো আমের সিজন। মনকে খুশি করার জন্য আম পোড়া শরবতের রেসিপি নিয়ে চলে এলাম। তো চলো, আমি এখানে একটি কাঁচা আম ইউজ করেছি। তোমরা ২-৩টে তোমাদের যতটা লাগবে প্রয়োজন মতো বানাতে পারো। তো কাঁচা আমটাকে প্রথমে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে এটি রুটি করার যে ছাঁকনি হয় তাতে বসিয়ে পোড়াতে হবে। যেমন করে তোমরা বেগুন পোড়া করো, টমেটো পোড়া করো, ঠিক একইভাবে। কিন্তু আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে অনেকক্ষণ সময় নিয়ে আমটিকে পোড়াতে হবে। নইলে আমটি বাইরে থেকে পুড়ে উঠবে কিন্তু ভেতরে নরম হবে না। তো আমটি মিডিয়াম টু লো হিটে রেখে একপাশ একপাশ করে ধীরে ধীরে সময় নিয়ে আমটিকে পোড়াতে হবে। হ্যাঁ, এটা ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে পুরো আমটি পুড়ে উঠতে। এরকম করে এপিট ওপিট করে পুড়িয়ে নিতে হবে আমটা। এরপর গরম আমটা কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে নিয়ে বা তার মধ্যে জল অ্যাড করে তোমরা এভাবে ধীরে ধীরে চোকলাগুলোকে তুলতে হবে। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাইরে, তো ঠান্ডা হয়ে গেছে। আমার হাত ধরা দেখে বুঝতেই পারছো যে সয়ে গেছে, ঠান্ডা হয়েছে। সেভাবেই আস্তে আস্তে করে চোকলাগুলোকে তুলে নিচ্ছি। আমটা ভালোভাবে নরম হয়ে যখন পুড়ে উঠবে তখনই এই চোকলাগুলো আস্তে আস্তে খুলে যাবে, তোমাদের তুলতেও সুবিধা হবে। তো তোমরা যদি এভাবে না পারো তো সামান্য জল নিয়ে হাতের সাইডে রেখে জল ইউজ করে করে আস্তে আস্তে করে তুলে নেবে। দেখো, আমার আমটা পুরোটা ভালোভাবে নরম হয়েছে, তো চোকলাগুলো তুলতেও খুব অসুবিধা হলো না। তোমরাও কিন্তু এই আম পোড়া শরবতটা রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কিন্তু অল্প কদিনের জন্যই হয়তো বাজারে কাঁচা আম পাওয়া যাবে, তারপর কিন্তু পাওয়া যাবে না। তার আগেই ট্রাই করে নিও কিন্তু। এরপর আমটা একটি পাত্রে নিয়ে তার সাথে জল অ্যাড করে ধীরে ধীরে আমটার পাল্পগুলো বের করে নিতে হবে। আমি এখানে হাত ইউজ করেছি, তোমরা চাইলে ঘষণি দিয়ে ঘষেও নিতে পারো। কিন্তু হাত দিয়ে যতটা স্মুথলি বেরোবে ঘষণিতে অতটা হবে না। তো হাত দিয়ে পুরোটাকে ভালো করে পাল্পটা নিংড়ে নিংড়ে বের করে নিতে হবে এবং এতে যদি কিছু আঁশ থাকে সেই আঁশটাও তোমরা বের করে নেবে। এরপর আটিটাকে ভালো করে চটকে তো পাল্পগুলো সব বের করে নিয়ে আটিটা ফেলে দিতে হবে। এরপর তোমরা এর সাথে আরেকটু পরিমাণ জল ইউজ করতে পারো, তোমাদের যতটা কোয়ান্টিটি লাগবে। তো আমরা ৩ জনের জন্য বানাচ্ছিলাম, তো আমার এইটুকু জলেই হয়ে যাবে। তো আমি আর জল ইউজ করিনি। এরপর এই মিশ্রণটার মধ্যে একে একে লবণ, মিষ্টির জন্য চিনি, আমি এখানে সুগার ফ্রি ইউজ করেছি। তোমরা চিনি বা যে কোনো ধরনের সুইটনার ইউজ করতে পারো, মধুও ইউজ করতে পারো, মিষ্টি ছাড়া ভালো লাগবে না। এরপর এর সাথে একটু জলজিরা আমি যেমন ইউজ করেছিলাম ১.৫ চা চামচ। তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে, কেউ কমও খেতে চায়, কেউ বেশিও খেতে চায়। তার সাথে অ্যাড করে নিয়েছিলাম ১ চা চামচ চাট মশলা। তোমরা যে যেমন পরিমাণে বানাবে সেই অনুযায়ী সব রকম ইনগ্রিডিয়েন্টস ইউজ করবে। এরপর কয়েকটা পুদিনা পাতা নিয়ে একটু হামালদিস্তায় থেতো করে নিতে হবে, মানে যাতে ওর রসটা সামান্য বেরোয় আর স্মেলটা যাতে বেরিয়ে আসে। তো বেশি থেতো করার প্রয়োজন হবে না, শুধু স্মেলটা বেরিয়ে আসলেই হবে, সামান্য রসটা এলেই হবে। এরপর এই পুদিনা পাতাগুলো এই পাল্পের মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। পুদিনা পাতা যে কোনো ঠান্ডা মিক্সচারের মধ্যেই একটা আলাদা টেস্ট আনে। মিক্স মিক্স মিক্স, মিক্সচার ইজ রেডি। এরপর গ্লাসে ১ চামচ মতো পাতিলেবুর রস নিয়ে এবং তার সাথে ২-৩টে পুদিনা পাতা গার্নিশিংয়ের জন্য ইউজ করে নিয়েছিলাম। তোমাদের কার কার গরমকালে কি কি ফল খুব ফেভারিট তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, অবশ্যই এই আম পোড়া শরবতটা বাড়িতে একবার হলেও ট্রাই করো এবং জানিও কেমন লাগলো তোমাদের। এরপর গ্লাসের মধ্যে ৩টে বরফ অ্যাড করে নিয়েছিলাম, তোমরা তোমাদের ঠান্ডা অনুযায়ী বরফ অ্যাড করবে। কোনো জিনিসের গার্নিশিংটা যদি খুব ভালো করে হয় সেটা স্বাদটা যেন আরেকটু দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর গ্লাসের মধ্যে মিক্সচারটা অ্যাড করে নিয়ে সামান্য একটু মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আম পোড়া শরবত। নাও, মনকে তৃপ্তি করার জন্য যত খুশি খেয়ে নাও। আর হ্যাঁ, তোমরা চাইলে এই আমের পাল্পের মিশ্রণটিকে একটি গ্লাস বটলে করে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এই গরমকালে বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও এরকম আম পোড়া শরবত সার্ভ করতে পারো, বাইরের কোনো রকম কেমিক্যাল প্রিজারভেটিভ ইউজ না করে। এই ম্যাঙ্গো সিজনে আমের আরও হেলদি রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।